আমার নবীকে সাপে চুবু দিতে আসলো, ওই গুহার মধ্যে আমি আবু বকরের সিদ্দিকের পাও দিয়ে আমার পার মধ্যে সাপের চুপটা নিয়েছি। আমি তো আমার নবীর হিজরতের সঙ্গী ছিলাম, মনে হয় আমার নবীর জুব্বাটা আমি পাইমু। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা ভাবলেন, বাবার পর হযরত উসমান জিন্নুরাইন উনি মনে মনে চিন্তা ভাবনা রাখলেন, আমার নবী তো আমাকে দুই নূরের যুগে অধিকারী বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নূরের যুগের অধিকারী বানাইছেন, মনে হয় আমার নবীজির জুব্বা মুবারকটা মনে হয় আমি পাইমু। এই বলে যখন আবু বকর শেষ করলো, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শেষ করলেন, এইভাবে 3 নাম্বার জন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মনে হইব আমি আমার নবীর জুব্বাটা আমার দেওয়া হইব, কেননা আমি হলাম জান্নাতের যুবকদের সর্দার, ইমাম হাসান ইমাম হুসাইনের পিতা এবং মহিলাদের জান্নাতের সর্দার মা ফাতেমার জামাই। মনে হয় আমার নবী আমাকে জুব্বা দিবেন। বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন তারা 3 জনে একের পর এক মন্তব্য করতে লাগলেন, জুব্বা নিয়ে যখন তারা চিন্তা ভাবনা করতে লাগলেন, তাদের চিন্তার মধ্যে আমার রাসূল বলতেছেন, ওরে আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবীজির জুব্বারে এমন একজন সাহাবীরে দিমু যেই সাহাবী আমি নবীরে দেখলো না, যেই সাহাবী আমি নবীরে না দেখাম পাগলের মতন অন্ধর মতন ভালোবাসলো। ওই আমিন শহরে একটি পাগল রয়েছে, যেই পাগলটার নাম হলো ওয়াস আল কারনি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াস আল কারনি কেমন পাগল ছিল, যখন এই কথা বলল আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শুধু তাই নয়, মাওলা আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে তো সকল সাহাবীদের দেখা পাইলাম, কিন্তু আপনি এমন একটা নাম বললেন যেই নামটা কোনোদিন শুনি নাই, যেই লোকটারে কোনোদিন দেখি নাই, যারে মক্কার মধ্যেও দেখা যায় না, যারে মদিনার মধ্যেও দেখা যায় না। নবী গো, ও গো মায়ার নবী, ওই উসাল কারনিকে আপনি আমাদেরকে একটু বলে দেন। এই বলে চিন্তা ভাবনা করে মাওলা আলী, আবু বকর সিদ্দিক, উসমান বিন জুরাইন রাহমাতুল্লাহ আলাইহি, তারা 3 জন মদিনার আনাচে কানাচে তুকাইয়া তুকাইয়া একবারে হয়রান হয়ে গেলেন, কিন্তু উসাল কারনি দেখা পাইলেন না। ওয়াসাল কারনি কে গো, যে আমার নবীজির জুব্বা মুবারক পাইবো। বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন তারা খুঁজতে লাগলো, কিন্তু ওয়াসাল কারনির দেখা পাইলো না। আমার রাসূল ডাক দিয়া কয়, ওরে সাহাবীরা রে, তোরা যদি ওয়াসাল কারনি রে মদিনার মধ্যে খুঁজস পাইবি না, মক্কার মধ্যে যদি খুঁজস পাইবি না, ওয়াসাল কারনিকে যদি পেতে চাও ইয়ামেন শহরে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আমার নবীজির জুব্বা মুবারক তারা 3 জনের কাছে, 3 জনের মধ্যে আবু বকর এবং মাওলা আলী, তারা 2 জন গেলেন ইয়ামেন শহরে। কি নিয়ে গেলেন? আমার নবীজির জুব্বা মুবারক তাদের হাতের মধ্যে নিয়ে তারা হাঁটতে হাঁটতে গেলেন, গিয়ে একটা বাজার পাইলেন। এই বাজারের মধ্যে জিজ্ঞাসা করলো, ওরে বাজারবাসী, তোমাদের গ্রামে কি ওয়াসাল কারনি নামে কোন লোক আসেনি? বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পর গ্রামের লোকেরা বলে, আমাদের গ্রামে তো ওয়াসাল কারনি নামে কোনো লোক নাই, কিন্তু একটা লোক আছে, যেই লোকটা পাগলের মতন থাকে, যেই লোকটা সারাক্ষণ জঙ্গলের মধ্যে সেজদার মধ্যে পইরা পইরা মাথাটা সেজদার মধ্যে রাইখা রাইখা কি বলে কি বলে কি বলে সেটা তো আমরা জানি না। ওই ওয়াসাল কারনি নামে একটা পাগল আছে, যেই পাগলটা মানুষ যদি কান্না করে এই ওয়াসাল কারনি হাসাহাসি করে, আর মানুষ যদি হাসাহাসি করে এই ওয়াসাল কারনি কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, সিমতপুরের আমার সামনে আমার বাজানরা, যুবক ভাইরা, তোমরা শুনে রাখো, ওয়াসাল কারনি কেমন নবী ছিলেন, ওয়াসাল কারনি কেমন সাহাবী ছিলেন গো।
ওয়াস আল কারনি কেমন সাহাবী ছিলেন। তারা বাজার অতিক্রম করে সামনে একটা বাজার পাইলেন। ওই বাজারের মধ্যে যাওয়ার পর তারা বলতেছে, ওরে বাজারবাসী রে, তোমাদের মধ্যে কি ওয়াস আল কারনি নামে কোন লোক আসেনি? বলেন না আল্লাহু আকবার। তখন বাজারের লোকরা ডাক দিয়া কয়, আমাদের মধ্যে ওয়াস আল কারনি নামে কোন লোক নাই, কিন্তু একটা লোক আছে যার মাথার চুলগুলো বাবরি বাবরি, সে তার গুঞ্জার মধ্যে একটা টুকরি আছে, ওই টুকরির মধ্যে একটা মহিলারে নিয়ে আসে জঙ্গলের মধ্যে, নামাজ পড়ে আর নামাজের মধ্যে গুনগুন গুনায়া কি কয়, আর সে যেটাই বলে আমার আল্লাহ সেটাই কবুল করে নেই। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই গ্রামের মানুষকে প্রশ্ন করলেন, মৌলা আলী আবু বকর প্রশ্ন করলেন, উনার টুকরির মধ্যে উনি কি নিয়ে ঘুরেন? উনার টুকরির মধ্যে উনি কি নিয়ে ঘুরেন? তখন গ্রামের লোকেরা ডাক দিয়া বলল, উনার টুকরির মধ্যে আর কেউ না গো, দুনিয়ার কোন মহিলা না। এই টুকরির মধ্যে হইল যে মাই 10 দিন কষ্ট করে রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না, ওই জনম দুঃখিনী মা হইল ওয়াস আল কারনির মা জননী। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়াস আল কারনির কথা শুনে তারা বাজার অতিক্রম করে তারা জঙ্গলের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখতেছেন একটা পাগলা, তার ঝুড়ির মধ্যে তার বৃদ্ধ মা, সে ও মাটা অন্ধ, ওই মাকে পাশে রাইখা ওয়াস আল কারনি সেজদার মধ্যে পইরা পইরা আর শুধু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, ও গো রাসূল, আপনারে না দেখে আমি পাগল হয়ে গেলাম, আপনারে না দেখে আমি পাগলের মতন ভালোবাসলাম, রাসূল গো আপনি কি আমারে দেখা দিবেন না? বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা রে, যখন ওয়াস আল কারনি যখন সেজদার মধ্যে পড়ে এইভাবে যখন কাঁদতে লাগলো, হঠাৎ করে মৌলা আলী ডাক দিয়া কয়, ওরে সেজদার ব্যতীত লোক, আমরা এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য, তুমি সেজদা থেকে উঠে দাঁড়াও। এই কথাটা বলতে একটা সেকেন্ড লেট হয় নাই, ওয়াস আল কারনি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ওয়াস আল কারনি ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আলী, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি পাগলা মৌলা আলীর কিভাবে চিনলেন, ওয়াসকুরুনি পাগলা কিভাবে আবু বকরকে চিনলেন? তারা তো হতভম্ব হয়ে গেল, আমাদের পরিচয় দিলাম না, ওয়াস আল কারনি আমাদেরকে কিভাবে চিনলো? ওয়াস আল কারনি আমাদেরকে কিভাবে চিনলো? প্রশ্ন করতে লাগলো। ওরে ওয়াস আল কারনি, আমরা তো তোমাকে কোনো পরিচয় দেই নাই, আমাদের পরিচয় দেই নাই, তাহলে তুমি কেমনে গো আমরা চিনতে পাইলা? তখন ওয়াস আল কারনি ডাক দিয়া কয়, ওরে মৌলা আলী আবু বকর রে, তোমরা শুনে রাখো, আমি তোমাকে চিনতে পারছি, কেমনে জানোনি? বলেন না সুবহানাল্লাহ। তখন মৌলা আলী আবু বকর ডাক দিয়া কয়, কিভাবে আপনি আমাদেরকে চিনতে পারলেন? এই কথা বলার পর ওয়াস আল কারনি ডাক দিয়া কয়, আমি এমন নবীর পাগল গো, আমি এমন নবীর পাগল, যেই নবীরে একদিন না দেখলে আমি ওয়াস আল কারনির ভিতর শান্তি হয় না, যেই নবীরে একটা মুহূর্ত না দেখলে আমি ওয়াস আল কারনি ঘুমাতে পারি না। আমি ওই নবীর পাগল, ওই নবীরে না দেখা পাগল হইছি। আর তুমি হইলা ওই নবীজির মেয়ের জামাই, তুমি হইলা ওই নবীজির সফরের সাথী, তোমরা যদি আমি না চিনি তাহলে আমি কেমন নবীরে ভালোবাসলাম? বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর, এই কথা যখন তারা বলল, বলার পর